চলে এসেছি শালিমার স্টেশনে। আর হচ্ছে পরোটা, আলু ফুলকপি ভাজা, পুরো স্টেশন অতিক্রম করে আমরা একদম এক্সিটের মুখটাতে চলে এসেছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে 12th অফ ডিসেম্বর, আর আজকে বারটা হচ্ছে শুক্রবার, আর এখন বাজছে বিকেল 4:30, ওই 4:45টার কাছাকাছি বাজছে। আর দেখো একদম রেডি হয়ে সেজে গুজে, অনেক দিন পর সেজে গুজে নয়, হ্যালো 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 আরেকবার দেখো, হ্যালো 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 হ্যালো, সেজে গুজে নয়, জাস্ট রেডি হয়েছি, মানে হালকা ফুলকাই রেডি হয়েছি, মেকআপ কিছুই করিনি। তো রেডি হয়ে বেরোচ্ছি, বুঝতেই পারছো কোথাও নিশ্চয়ই ঘুরতে যাচ্ছি। একদমই তাই, ঘুরতে যাচ্ছি। আর কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তো তোমরা থাম্বনেলে দেখেই নিয়েছো, থাম্বনেল টাইটেল দেখে তোমরা তো বুঝেই গেছো। তো চলো, আজকে আবার সেই দিনটা চলে এসেছে, জয় জগন্নাথ বলে আমরা বেরিয়ে পড়ি পুরীর উদ্দেশ্যে। আর পুরী যাচ্ছি আবার কিন্তু 1 বছর পরে। তো আগের বছরের ভ্লগে তোমরা অনেকটাই ভালোবাসা দিয়েছো আমাকে, আর মানে আগের বছরের পুরীর যে ভ্লগটা, সেই ভ্লগটায় তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এই বছরও আবার সেই দিনটা চলে এসেছে পুরী যাওয়ার। তো চলো রওনা দেওয়া যাক। আমাদের ট্রেন হচ্ছে এবারেও কিন্তু শালিমার স্টেশন থেকেই। ট্রেনের ব্যাপারে পরে আসছি, ট্রেনের সব ডিটেলস আমি আস্তে আস্তে তোমাদেরকে দেব। তার আগে বলি যে কাদের সাথে যাচ্ছি। সেম দাদা বৌদি তো যাচ্ছেই, আর কে কে যাচ্ছে সবটাই তোমাদেরকে দেখাবো, তার জন্য তোমাদেরকে আমার ভিডিওটা পুরো দেখতে হবে। আর খাবার দাবারের কথা বলি, খাবার দাবার এবারে আমি কিচ্ছু করে নিয়ে যাচ্ছি না, শুধুমাত্র মিষ্টিটা কিনে নিয়ে যাচ্ছি আমি এখান থেকে, বাকি সব ওরাই নিয়ে আসছে খাবার দাবার। তো কি খাবার দাবার হবে না হবে সবই তো তোমাদের সাথে শেয়ার করব। ব্লগটা শুরু করলাম, আর তোমরা প্লিজ আমার পাশে থেকো, সাথে থেকো। আর ভিডিওগুলো যদি আমার ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করো। আর এই বলার, তো চলো এখন গাড়ি বুক করছে অভিজিৎ, গাড়ি বুক করে আমরা বেরোবো। আর তোমরা তো রণকে দেখলেই, রণ রেডি হয়ে গেছে। আর আর এই যে অভিজিৎ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে অভিজিৎ তো রেডি। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা। আশা করি তোমাদের এইবারের পুরীর ব্লগটাও খুবই ভালো লাগবে। তো চলো আগে গাড়িটা আসুক, গাড়িতে বসি। আর আমাদের এই একটা ব্যাগ হয়েছে, ওই একটা ব্যাগ হয়েছে, আর ট্রলি তো সাথে আছেই, এই যে ট্রলি তো সাথে আছেই। তো চলো বেরোনো যাক, বেরিয়ে আবার তোমাদেরকে সমস্ত কিছু ডিটেলস শেয়ার করছি। আর আমি পরে নিয়েছি ফুল হাতা এই মিকি মাউস টি শার্টটা, মিকি মাউস তো হ্যাঁ, মিকি মাউস টি শার্টটা, আর একটা সাথে জগার্স পরেছি। জগার্সটা তোমরা দেখতে পাচ্ছ না এখন, যেহেতু নিজে হাতে ভিডিও করছি। তো যাই হোক, এই সিম্পল ড্রেস পরেছি, কারণ সারা রাত ট্রেনে থাকবো, ট্রেনে একটু কমফোর্টেবল ড্রেস না হলে মুশকিল, সেই জন্যই একটু কমফোর্টেবল ড্রেস পরে নিয়েছি। তো চলো আগে গাড়ি আসুক, তারপর আবার বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো ব্যাগ ফ্যাগ নিয়ে বেরিয়েই গেছি, আর অভিজিৎ তো নিচে নেমে গেছে, আমরাও নিচে নেমে গেছি। ওই যে দাঁড়িয়ে আছে, গাড়িটা আসছে। কোনটা গো, আসেনি এখনো? তো ফোন করো। তো চলো গাড়িতে উঠা যাক। এই যে হাতে এইটার মধ্যে মিষ্টি আছে, খাবারের প্লেট ফ্লেট রয়েছে, পিঠে আমার ব্যাগ রয়েছে, নিজেদের কাছে একটা ব্যাগ আর ট্রলি। গাড়িটা খুঁজে পাচ্ছে না আসলে, এই পড়ে যাবে। তো গাড়িতে উঠি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। এই যে আমরা বসে পড়েছি গাড়িতে, আর গাড়ি স্টার্টও করে দিয়েছে। তো চলো জয় জগন্নাথ জয় রাধা বিনোদ বলে স্টার্ট করা যাক। আর কি আমরা পুরী আসছি, কি মজা, খুব মজা। আবার আগের বছরের মতন বেশ মজা করে পুজো দেব, দর্শন করব, মানে ওইটাই একটা বেস্ট পার্ট সত্যি কথা বলতে পুরীর। মানে এত সুন্দর দর্শন হয়েছিল। এবার যদি ওনার ইচ্ছা থাকে এবছরও যদি সেইভাবেই আমাদের দর্শন দেবার, তো দেখা যাক, সব কিছুই তো তার হাতে। আশা করা যায় ভালোভাবেই দর্শন করব। তো চলো স্টার্ট করলাম। কতক্ষণ লাগে না লাগে তো সবটাই তোমাদেরকে বলছি। কতক্ষণ লাগবে? প্রায় 1 ঘন্টা তো লাগবেই। প্রায় 1 ঘন্টা লাগবে। আমাদের এখান থেকে শালিমার স্টেশনটা একটু দূর, দাদাদের কাছ ওখান থেকে একটু কাছেই পড়ে। তো চলো
আগে আমরা বেরোলাম, ওরাও এখনো স্টার্ট করেনি, ওরাও স্টার্ট করবে একটু পরেই। তো চলো সাথে থাকো। তো আমি একটুখানি ঘুমিয়েই পড়েছিলাম, মানে এত বেশি ঘুম পাচ্ছিল। সকালবেলায় উঠেছি আজকে, আর কালকে রাত্রে অনেকটা লেটে শুয়েছি, বিকজ অনেকক্ষণ অবধি প্যাকিং করেছি, ওইসব করে না অনেক রাত্রি হয়েছিল শুতে। তো সেই জন্যে আর কি মানে ঘুম পেয়ে গেছিলো প্রচণ্ড, আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সেটার জন্য শরীরটা ম্যাচ করছে। এবার সেই কারণের জন্য খানিকটা মানে ঘুম পাচ্ছে, তো ঘুমিয়ে গেছিলাম। তো আমরা এই দ্বিতীয় হুগলি সেতুতে, হ্যাঁ সেকেন্ড হুগলি ব্রিজে উঠলাম, ঘুমিয়ে সব হাওলে গেছে আর কি আমার। তো উঠলাম, এখান থেকে মোটামুটি কতক্ষণ লাগে গো? চলে এসেছি, গঙ্গা বেরোলেই তো। তো চলেই এসেছি, অলমোস্ট 10-15 মিনিটের মধ্যেই হয়তো ঢুকেই যাব। আসলে এর আগের বার যে আমরা কলকাতা স্টেশন বলছি, শালিমার স্টেশনে গেছিলাম, আগেরবার যে রাস্তা দিয়ে গেছিলাম সেটা আসলে অন্য রাস্তা দিয়ে নিয়ে গেছিল, অনেকটা ঘুরে। এবারে আমরা অন্য রাস্তা দিয়ে এসেছি, সেই জন্য আমি আসলে বুঝতে পারছি না। এমনিও আমি খুব একটা রাস্তা বুঝি না। তো যাই হোক, নবান্ন ক্রস করলাম জাস্ট। আর এবার এই দিকটা বেশ খালি আছে। আগে আমরা সেন্ট্রাল অ্যাভিনিউতে যা জ্যাম পেলাম, বাপরে প্রচণ্ড জ্যাম ছিল। ওই জ্যাম দেখতে ঘুমিয়ে গেছি। তারপর আর জানি না আমি কখন সেকেন্ড হুগলি বিচে চলে এসেছি। তারপরে দেখছি রনকে ডাকছে, ও ট্রেন ও বিচে ডাকছে। রন বলছে কি, এই যে কোন স্টেশনে যাচ্ছি বলো তো? আমরা কালিমা স্টেশনে। রন বলছে আমরা কালিমা স্টেশনে যাচ্ছি। ও আসলে আমরা বলি তো শুনে নেয়, তারপর নিজের মতন একটা বানিয়ে কালিমা স্টেশনে যাচ্ছি। সেদিনকার খাদিমসকে বলছি কি, আমরা গৌতমস থেকে তো জুতো কিনলাম। কোথা থেকে জুতো কিনেছি না, গৌতমস থেকে। তো আমরা চলে এসেছি, চলো নেমে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো এই যে আমরা চলে এসেছি শালিমার স্টেশনে, আর ওরা কিন্তু এখনো এসে মনে হয় পৌঁছায়নি। আর আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্টও হচ্ছে 6:55 ট্রেনটা। ট্রেন কি বৃত্তান্ত, কিভাবে যাচ্ছি সবটাই আমি তোমাদেরকে বলছি। আগে ওরা আসুক, ওদের সাথেও একটু তোমাদেরকে দেখা করাই, তারপর তোমাদেরকে বলছি। তো ট্রেনটা হচ্ছে শালিমার স্টেশন থেকে, সেটা তো বললামই, শালিমার স্টেশনে আমরা পৌঁছেই গেছি। এই যে এর আগের বারও কিন্তু আমরা শালিমার স্টেশন থেকেই ট্রেন ধরেছিলাম, বাট আগের বারের ট্রেনটা অন্য ট্রেন ছিল, এবারের ট্রেনটা অন্য ট্রেন। তো চলো, জ্যাকেটটা পরে নিয়েছি, আর হাতে করে অসুবিধাও হচ্ছে। এই যে রনকেও জ্যাকেট পরিয়ে দিয়েছি, আর এই যে অভিজিৎ, আর এই যে আমাদের লাগেজ। চলো, তো দেখো সবাই কিন্তু এসে গেছে। সবাই দেখো কারা আমাদের সাথে এবারে যাচ্ছে। এবারে কিন্তু অনেকজন আমরা যাচ্ছি একসাথে। তারা স্টেশনে ঢুকে নিয়ে তারপর তোমাদেরকে বলছি। তো এবারে কিন্তু আমরা অনেকেই যাচ্ছি, যেটা তোমাদেরকে বললাম। আর ওই দেখো মাও যাচ্ছে এবারে পুরীতে। তো আমরা সবাই মিলে এবারে যাচ্ছি পুরী। আর আমাদের কিন্তু ট্রেন দিয়ে দিয়েছে, আর আমাদের ট্রেন হচ্ছে আজকে শালিমার জগন্নাথপুরী এক্সপ্রেস। তো সেটা হচ্ছে 6:55 এখান থেকে ছাড়ে শালিমার থেকে, আর সেটাই আজকের আমাদের ট্রেন। আর আমরা কিন্তু এবারে টিকিটটা কেটেছি হচ্ছে ফার্স্ট ক্লাসে। তো ফার্স্ট ক্লাসের টিকিট কাটা আছে, চলো আমরা এগিয়ে যাই ফার্স্ট ক্লাসের দিকে উঠে, তারপর আবার বাকি কথা বলছি। সবাইকে আবার ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে, সাথে থাকো। দেখো আমরা ঢুকে গেছি। আমাদের এতে হচ্ছে 3টে সিট, ডিতে 2টো সিট, আর ইতে 2টো সিট। ডি আর ইতে 2টো করেই সিট আছে, মানে ওই কাপল কোচ যেটা, সেইটা 2টো পেয়েছি। আর একটাতে একজন অন্য লোক আছে। তো দেখা যাক যদি কিছু ভাবে এক্সচেঞ্জ করানো যায়। আর এই যাচ্ছি, তো চলো আগে ভালো করে বসে নিয়ে যাই। দেখাচ্ছে
হাই হাই জয় জগন্নাথ দেখি তো একটু জয় জগন্নাথ দেখো দেখো জয় জগন্নাথ করো লুক দিল আবার। তো চলো আগে বসি ঠিক করে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। যে আমরা কিন্তু উঠে চাও খেয়ে নিলাম এখানে, তো গাড়িটা ছাড়ার পরে দিয়েছে ট্রেন ছেড়ে জয় জগন্নাথ, ট্রেন ছেড়ে দিয়েছে জয় জগন্নাথ। তো যাই হোক ট্রেন ছাড়লো, কটা বাজে? রাইট টাইমে ছেড়েছে না? একদম রাইট টাইম, একদম রাইট টাইমে ছেড়েছে 6:55-তেই। আর উঠেই কিন্তু চা পেয়ে গেছি। তো দেখো তো উঠেই চা পেয়ে গেছি, চা খাওয়া হয়ে গেল। কারণ এখানে তো ধরো ইয়ে হবে না, অন্য কোনো হকাররা উঠতে পারবে না। আর এই গাড়িটা না প্যান্ট্রি কারও নেই, তো সেইটা একটা সমস্যা রয়েছে। তো জল ঠল সবই আমরা কিনে নিয়েছি, আর চাটাও খাচ্ছি। চাটা ওই যেমন হয় আর কি, সেরকম খুব একটা ভালো না, মোটামুটি, বাট ঠিক আছে। তো চলো চাটা খেয়ে নিয়ে আমাদের সিট এখনো প্রপারলি আমরা বসিনি। একটাতে 3টে আছে বললাম, আর একটাতে 2টো, আর 2টোতে 2টো। তো দেখা যাক চলো কিভাবে বসা যায়। তো ও ঠিক আছে, সাঁতরাগাছি ক্রস করলো। সাঁতরাগাছি ক্রস করে এবার ভাবলাম যে এখন তো সবে 7টা 7:30 বাজে, একটু কিছু খেতে ইচ্ছা করছে। তো আমি ওই ক্রিসমাস কেক এনেছিলাম, ওইটা দেখো মা কাটছে কি দিয়ে। কি দিয়ে কাটছো? কি দিয়ে কাটছো গো? পেছন দিয়ে খাও খাও দিচ্ছে, খাও। কেকটা খেয়ে দেখতে হবে কেমন। বৌদি নাও, সবাইকে দাও একটু। তো কেকটা খাই এখন, কেক খেয়ে তারপরে আবার কিছু খেতে ইচ্ছা করবে। দেখা যাবে, অনেক কিছু এনেছে বৌদি, আমিও এনেছি টুকটাক। তো সব মিলিয়ে মিশিয়ে আর একটু খাওয়া দাওয়া হবে। বলো এটা আগে খাই, তারপর আবার দেখি কি খাওয়া যায়। তো আলটিমেটলি আমরা এসে একটু বসলাম ইতে, ওরম ভাবে খেতে পারবে না। ইতে বসলাম আর খাচ্ছি হচ্ছে এই যে চাল ভাজা। আর ভাবা হচ্ছে যে ল্যাপটপে কিছু একটা মুভি টুভি দেখা হবে। তো এখনো কি মুভি দেখা হবে সেটা ভাবা হয়নি। আর মারা পাশের কুকটাতে রয়েছে, তাকিয়ে আছে দেখো চুমকি তোমার দিকে। খাচ্ছ? দিচ্ছে না, দিচ্ছে না। তো খাচ্ছি, খেতে খেতে দেখা যাক। পুরো অন্ধকার করে দিয়েছি কুকটা দিয়ে। দাদা আর অভিজিৎ ওপরে বসেছে, আমি বৌদি আর তোজো বসেছি নিচে, বসে যাচ্ছি। চলো আগে বসে একটু গল্প টল্প করি, আর মাঝে মধ্যে আসছি তোমাদের সাথে শেয়ার করতে। দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়া রেডি হচ্ছে। এদিকে হচ্ছে পরোটা, আলু ফুলকপি ভাজা, 2 রকমের মিষ্টি, আর আরো জিনিস আছে। এটার মধ্যে হচ্ছে কুলজা সিম, এর মধ্যে হচ্ছে চিকেন, চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন করা আছে, দিয়ে সব মিলিয়ে মিশিয়ে খাওয়া হবে। আর মা কিছুটা লুচিও করে নিয়ে এসছে, লুচি, কারণ লুচি ছাড়া মা খেতে পারবে না, এই পরোটাগুলো শক্ত হয়ে যায় ওই জন্যে। আর রনও লুচি খাবে, সেই জন্য মা লুচি বানিয়ে নিয়ে এসছে। মা বৌদি মিলে লুচি আর ওই আলু ভাজা, আলু ফুলকপি ভাজা নিয়ে এসছে। এই এতটা অভিজিৎ কিন্তু খাবে না, হ্যাঁ কমিয়ে নিতে হবে, এতটা করে খাবে না। চিকেন আছে, চিকেনও খাবে। হ্যাঁ তো আবার কি, তো আরেকটু কমো, আরো কমো, আরো কমো, আরো কমো, আরেকটু কমো, আরেকটু কমো। তো এই হলো খাওয়া দাওয়া। চলো, আমি জানি, আমি সেটার জন্য বলছি না। তো চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন, আর হচ্ছে ওই ফুলকপি আলু ভাজা। তো চলো, আর সবাই মোটামুটি শুয়েই পড়েছে, বাকিরা আর আশেপাশে। আমরাই শুধু জেগে আছি, অভিজিৎ আর দাদা ঘুমাচ্ছে। আর আমরা এখন খেতে দিতে যাব, ওদেরকে খেতে দিয়ে তারপর আমরা খেয়েও তাড়াতাড়ি শোবো, কারণ 4:30-এর মধ্যে ট্রেনটা ঢুকে যাবে। তো নামারও ব্যাপার আছে, তো সেই জন্যে। তো চলো খেয়ে নিই আগে। তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন বাজছে রাত্রির কটা বাজে বৌদি? 11:05। এবার আমরা শোবো। তো এই কূপটাতে আমি আর বৌদি শুচ্ছি। এই যে বৌদি আর হচ্ছে আমি ওপরে, এই যে হাই করছে বৌদি, আর এই যে রনো আর আমি ওপরে শোবো। আর কাকিমা, মা আর তোজো শোবে ওই ঘরে, আর অভিজিৎ আর দাদা হচ্ছে এক ঘরে। তো এই হচ্ছে আমাদের আজকের শোয়া। তো চলো শুয়ে পড়ি। ভোর 4:30-এর মধ্যে আবার ট্রেন পৌঁছে দেবে, আমাদেরকে নামতেও হবে। তো যখন নামবো আবার তোমাদের সাথে কথা বলবো। তো ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।
গুড মর্নিং সবাইকে। এখন বাজছে 4:40 আর আমরা নেমে গেছি। এই যে আমাদের পুরো ব্যাটালিয়ন সকালবেলায় সবাই কান ঢাকছে, মাথা ঢাকছে, এইসব হচ্ছে। আর এই যে আমাদের ট্রেন, এই যে দেখো এখানে বন্দে ভারত দাঁড়িয়ে আছে, এটা ছাড়বে দেখো। আর পুরো অন্ধকার কিন্তু এখনো বাইরেটা। আর আমরা নেমেছি, এবারে যাব হোটেলের জন্য। গাড়ি বুক করা হচ্ছে, এই যে অভিজিৎ গাড়ি বুক করছে, কিন্তু জানি না পাওয়া যাবে কিনা গাড়ি এখন, কারণ অটো করে যাচ্ছি। চলো চলো টাটা, আবার পরে কথা বলছি তোমাদের সাথে। আমরা অটোতে উঠি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। পুরো স্টেশন অতিক্রম করে আমরা একদম এক্সিটের মুখটাতে চলে এসেছি। এই যে রণ, পেছনে মা, কাকিমা, তোজো আর বৌদি, আর সামনে চুমটিকে নিয়ে দাদা আর অভিজিৎ যাচ্ছে। আর প্রচুর লাগেজ আমাদের। শীতকালে কোথাও ঘুরতে আসলে এই একটা ব্যাপার হয়, অনেক লাগেজ হয়ে যায়। সেইটার জন্য একটা সমস্যা তো হয়। শীতকাল বলে আমাদের দুটো ব্যাগ হয়েছে, না হলে আমাদের একটা ট্রলিতে ইন জেনারেল হয়ে যায়, ছোট ট্রলিতে। ও বাবা, হাঁপিয়ে যাচ্ছি। আর তার মধ্যে পিঠের ব্যাগ, আর প্রচুর মানে সেই ফার্স্ট ক্লাস ছিল বলে একদম সেই মানে শেষে ছিল, সেই জন্য একটু সমস্যা, অনেকটা হাঁটতে হয়েছে। তো চলো, এই যে এটা হলো এক্সিট, এখান থেকে বেরোবো। বেরিয়ে দেখি ক্যাব পাই, ক্যাব তো বুক হচ্ছে না, অটো পাই কি ট্যাক্সি পাই, কি পাই দেখা যাক। চলো বেরোনো যাক। আর কালকের খাবার আমাদের অনেক বেঁচে গেছে জানো, পরোটা, লুচি, চিকেন বাঁচেনি, কিন্তু ওই ভাজা, তারপর মিষ্টি, পরোটা তো অনেকগুলোই বেঁচেছে। দাঁড়া বাবা দাঁড়া, তো সব কিছুই বেঁচে গেছে অনেক কিছু করে। যাওয়া যাক হোটেলে, চলো। একটু চা খেতে হবে, মাও বলছে, আমারও একটু চা খেতে ইচ্ছা করছে। আর রনকে যেই একবার ডেকেছি সাথে সাথে ও উঠে পড়েছে। ও তো অনেক রাত্রির অবধি জেগেছিল, প্রায় 1:30-2 অবধি ঘুমাচ্ছিলই না। তো চলো আগে গাড়িতে উঠি। তো উঠে পড়েছি আমরা গাড়িতে, আর এরকম একটা ম্যাজিক কার পেয়েছি যেটাতে আমরা উঠে পড়েছি, সবাই মিলে হয়ে গেছে। দাদার সামনে, বাকি সবাই পেছনে। বাবা মশা, তো ওই যে দাদা আবার বকো, লাইট জ্বলেছে, আবার নীল লাইট। তো চলো নামি, নেমে আবার কথা বলছি তোমাদের সাথে। ওর দিকে সমুদ্র দেখা যাবে তো। জগন্নাথের মন্দির কোন দিকে? এই যে আমরা চলে এসেছি হোটেলে, হোটেল রিভেরাতে। তো এটা হচ্ছে একদম পুরী বিচের অপোজিটে। আমি তোমাদের দিকে এখন দেখাতে পাচ্ছি না, এই যে সামনেটা বিচ, রাস্তাটা ক্রস করলেই। আর ড্রিমল্যান্ডের ঠিক পাশেই হচ্ছে রিভেরা হোটেল। তো এটাই আমরা বুক করেছি। চলো গাড়ি, ওই যে নামলাম আমরা গাড়ি থেকে, এখন আমরা যাচ্ছি ভেতরের দিকে। তো চলো যাওয়া যাক। গিয়ে তারপর আমি এই ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করে দেব, দিয়ে নতুন ব্লগটা আবার কিছুক্ষণ পর থেকে স্টার্ট করব। তো চলো আগে ভেতরে যাওয়া যাক। প্রবলেম হয়ে গেছে, সেটা হলো আমাদের একটা রুম বলেছিল অ্যারেঞ্জ করে দেবে, কারণ আমাদের যেহেতু আর্লি চেক ইন, তো সেই হিসেবে আমরা কথাও বলেছিলাম। তো বলেছিল যে একটা রুম ওরা রেডি করে দিয়ে দেবে, কারণ ওয়েটিং ওইভাবে তো করা যাবে না, কারণ মায়েদের নিয়ে বাচ্চাদের নিয়ে এসেছি। তো সেই জন্যে তারপরে এসেছি, পরে বলছে কোনো তো রুম নেই এখন, 9টার আগে কিছু দিতে পারবো না, এখানেই ওয়েট করতে হবে। তো একদম রিসেপশনের সামনে পুরো ওরমভাবে অত জিনিসপত্র নিয়ে, বাচ্চা নিয়ে, মায়েদের নিয়ে কী করে বসে থাকবো। দিয়ে আমরা অনেক বলার পরে ওরা বললো একটা রুম আছে, দেখছি আমি, আধ ঘন্টা আমাকে সময় দিন, আমরা রেডি করে দিচ্ছি। তো যাই হোক, রেডি করে দিক। আর এই যে
এটা হচ্ছে রিসেপশন এরিয়া, ভেতরটা আমি তোমাদেরকে পরে ভালো মতন দেখাবো নেক্সট ব্লগে। এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে একটু পরেই।